আজকের টপিক অফ ডিসকাশন শিন স্প্লিন্টস। অনেক অ্যাথলিটস আসে আমার কাছে, লং ডিস্টেন্স রানার্স যারা বা ডান্সার্স যারা কন্টিনিউয়াসলি একটা অ্যাক্টিভিটিতে আছে, ওদের শিন বোন মানে হাঁটুর থেকে অ্যাঙ্কেল অব্দি যে বড় বোনটা থাকে সেটাকে বলে টিবিয়া বা শিন বোন। ওই টিবিয়াতে স্ট্রেস হয়, স্ট্রেস হলে মিডিয়াল টিবিয়াল স্ট্রেস সিনড্রোম ডেভেলপ করে। এগুলো কি হয়, আর একটা ক্রনিক পেইন হয়, হাঁটতে গেলে ব্যথা হবে বা দৌড়তে গেলে তো ব্যথা হবেই। আর যদি এটা খুব বেশি ব্যথা হয় তাহলে ভাবতে হবে এটা অ্যাকিউট অ্যান্টেরিয়র ফ্র্যাকচার একটা হয়েছে, মানে স্ট্রেস ফ্র্যাকচার। এখন স্ট্রেস ফ্র্যাকচারে যদি হয়ে থাকে তাহলে একটা ডায়াগনোসিস করার জন্য আমাদের বোন স্ক্যান বা এমআরআই স্ক্যান করতে হয়। পর্যাপ্ত নিয়মিত রেস্ট, বিশ্রাম চাই এই পেশেন্টদের, তবে গিয়েই এই রোগটা নিরাময় হতে পারে। ওষুধ, ব্যথার ওষুধ খেতে হবে অনেকদিন। আর যদি রেস্ট আর ব্যথার ওষুধে না কমে তাহলে আমাদের আরো ভাবতে হবে কি প্রবলেম আছে আদার দ্যান স্ট্রেস ফ্র্যাকচার। অনেক সময় প্লাস্টার করতে হতে পারে। তো এইগুলো নিয়ে ভাবনা চিন্তার মধ্যে আমরা অলওয়েজ বলি যে বিশ্রাম নেওয়া হোক, আর এক্সারসাইজ, লাইট এক্সারসাইজেস করা হোক, আর ওয়েট বেয়ারিং ট্রেনিংটা একদম নো। সো আমরা এই বিষয়ে এইভাবে আমাদের যারা লং ডিস্টেন্স রানার্স বা ডান্সার্স বলবো, প্রিভেন্ট করার জন্য একটা রেগুলার এক্সারসাইজ শিডিউলের মধ্যে থেকে নিজের পায়ের বিশ্রাম করলে ওই মিডিয়াল টিবিয়াল স্ট্রেস সিনড্রোম বা শিন স্প্লিন্টস থেকে অব্যাহত হতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ।